Hello viewers, thanks for watching the video. I'm Wadut from Mimeshing Technical English Learning Home. Today I'm going to show you how to make complex to simple sentence. That is the part of transformation and it is the main part, that means প্রধান part হচ্ছে transformation complex to simple sentence. আমরা যখনই complex to simple sentence এর কথা চিন্তা করি প্রত্যেকটা স্টুডেন্টের মাথায় দেখে হারেক ফর দিস তাদের মাথা প্রবলেম তৈরি হয়ে যায় যখনই কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্স অথবা সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্সের কথা চিন্তা করে। সো আজকে আমরা এই টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম আপনাদের জন্য টেকনিক নিয়ে বের হয়েছি কীভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করবেন। দেখেন এখানে লেখা আছে কমপ্লেক্স টু সিম্পল সেন্টেন্স পার্ট 2, দ্যাট মিনস পার্ট 1-এ আমরা যে অন্য রুলগুলো বুঝিয়ে দিয়েছিলাম। এখন দেখেন এখানে লেখা আছে রুলস উইথ টেকনিক্স, দ্যাট মিনস কীভাবে টেকনিক্স দিয়ে আপনি কমপ্লেক্স থেকে সিম্পল করবেন। দেখেন লেখা আছে বাক্যে দো, অলদো, সিন্স, অ্যাজ, বিকজ থাকলে কিভাবে কমপ্লেক্স টু সিম্পল সেন্টেন্স করতে হয়। দ্যাট মিনস বাক্যে যদি আপনি দো, অলদো পান অথবা সিন্স, অ্যাজ, বিকজ পান তবে সেই বাক্যগুলোকে কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্স করবেন। এখন দেখেন উইল নট লার্ন এনি কাইন্ড অফ গ্রামার রুলস ফ্রম দ্য বুকস। আমরা বই থেকে কোনো গ্রামার রুল শিখবো না, জাস্ট আপনি আমার সাথে লেটস প্র্যাকটিস উইথ মি, আমার সাথে কতক্ষণ পড়তে থাকেন এবং বলতে থাকেন তাহলে দেখবেন এমনিতে এটা শিখে হয়ে গেছে। বিকজ টেকনিক্স আর অলওয়েজ সো ইউজফুল ফর দ্য স্টুডেন্ট, এগুলো ছাত্ররা খুব সহজেই ক্যাপচার করতে পারে এবং বুঝতে পারে। দেখেন বাক্যে যদি লেখা থাকে দো, অলদো, দেখেন এখানে লেখা আছে দো, অলদো, এর পরিবর্তে আপনি লিখবেন ইনস্পায়ার অফ। দো, অলদো থাকলে কি লিখবেন? ইনস্পায়ার অফ। দো, অলদো থাকলে কি লিখবেন? ইনস্পায়ার অফ। জাস্ট আমার সাথে বলেন, এমনিতেই মুখস্থ হয়ে যাবে। সিন্স, অ্যাজ, বিকজ থাকলে কি করবেন? সিন্স, অ্যাজ, বিকজের পরিবর্তে আপনি লিখবেন বিকজ অফ। সিন্স, অ্যাজ, বিকজ থাকলে কি করবেন? বিকজ অফ। এরপর দেখেন যদি আপনি অ্যামিজার ওয়াজওয়ার পান সেগুলোকে বি ভার্ব, এই দিক থেকে মনে রাখবেন বিং। অ্যামিজার ওয়াজওয়ারের পরিবর্তে আপনি দেবেন বিং। হ্যাভেজ, হ্যাড এগুলোর পরিবর্তে দিবেন হ্যাভিং। এখন দেখেন আপনাকে আরেকটা জিনিস জানতে হবে, এখানে সাবজেক্ট ও তার পজিটিভ। আই থাকলে কি লিখবেন? মাই। ইউ থাকলে ইউর। ইট থাকলে ইটস। হি থাকলে হিজ। দে থাকলে দেয়ার। আপনি যদি বাংলা চিন্তা করেন আমি, আমার, তুমি, তোমার, এটা, এটার, সে, তার, দে, তারা, দেয়ার, তাদের। ওয়ান থাকলে এটার পজিটিভ হবে ওয়ান্স। সি থাকলে এটা পজিটিভ হবে হার, সি অর্থ কি সে। আর মেয়েদের ক্ষেত্রে তারের ক্ষেত্রে বলা হয় বলতে হয় হার। উই থাকলে আওয়ার, আমরা, আমাদের। করিম থাকলে করিমের, তাহলে করিম, করিমস। তাহলে এখন দেখেন আমরা কি বুঝলাম, এখানে দো, অলদো থাকলে ইনস্পায়ার্ড অফ হবে। সিন্স, অ্যাজ, বিকজ থাকলে বিকজ অফ হবে। অ্যামিজার ওয়াজওয়ার থাকলে বিং হবে। হ্যাভেজ, হ্যাড থাকলে হ্যাভিং হবে। তাহলে দেখেন পজিটিভ কি আমরা জানি সবাই, আই থাকলে মাই হয়, ইউ থাকলে ইউর, ইট থাকলে ইটস, হি থাকলে হিজ। এখান থেকে দেখে নেবেন আপনারা যদি এটা মুখস্থ করতে চান ভালো করে। এখন দেখেন উদাহরণ লক্ষ্য করলে আপনি এমনিতেই পারবেন। আর হাউ ইজ পসিবল, এটা কীভাবে সম্ভব। ওকে, এখানে দেখেন এই পাশে লেখা আছে কমপ্লেক্স সেন্টেন্স দো হি ওয়াজ পোর হি ওয়াজ অনেস্ট। দ্যাট মিনস দো কনজাংশন আছে এবং দেখেন সাবজেক্ট দুইটা, এখানে একটা হি এবং এখানে একটা হি। দ্যাট মিনস সাবজেক্ট দুইটা, ভার্ব দুইটা এবং একটা কনজাংশন আছে। দ্যাটস ওয়াই দিস ইজ কমপ্লেক্স সেন্টেন্স। হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স? ইফ ইউ গেট ওয়ান কনজাংশন, দেখেন এখানে কনজাংশন আছে দো এবং one subject he and another subject he, that means two subject, was one verb, was another verb. That's why here এখানে আছে দুইটা verb, দুইটা সাবজেক্ট এবং একটা। তাহলে আপনি বুঝতে পারছেন এটা কমপ্লেক্স। অ্যান্ড কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল করবেন দেখেন এখানে যা লেখা আছে দো হি ওয়াজ পোর হি ওয়াজ অনেস্ট, এখানেও তাই লেখা আছে দো হি ওয়াজ পোর হি ওয়াজ অনেস্ট। বাট এখানে আপনাকে কোন কোন জায়গায় চেঞ্জ করতে হবে আমরা এখানে মার্ক করে দিচ্ছি। দেখেন দো, তাহলে আমরা জানি দো থাকলে কি লিখতে হবে। দেখেন আমরা প্রথমে দোকে চেঞ্জ করবো। দেখেন দো থাকলে কি করতে হয়? দো, অলদো, এটা থাকলে ইনস্পায়ার্ড অফ। ওকে, আমরা জাস্ট এই জায়গার মধ্যে যে জায়গায় চেঞ্জ করতে হবে এই জায়গায় লেখেন ইনস্পায়ার্ড অফ, ইনস্পায়ার্ড অফ। এরপর আপনাকে দেখেন পজিটিভ হি থাকলে আপনাকে কি করতে হবে? উপরে যান, এই জায়গায় লক্ষ্য করেন হি থাকলে আপনাকে নিতে হবে হিজ। তাহলে আপনি লেখেন হির ইনস্টিড অফ হি ইউ উইল হ্যাভ টু ইউজ হিজ, ইনস্টিড অফ দো ইউ উইল হ্যাভ টু ইউজ ইনস্পায়ার্ড অফ। এরপর দেখেন ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ারের কি রুল দেওয়া আছে? ওয়াজ ওয়ার থাকলে কি হবে? উপরে লক্ষ্য করেন এইখানে অ্যামিজার ওয়াজ ওয়ার থাকলে আপনাকে বিং নিতে হবে। ওকে, ইনস্টিড অফ ওয়াজ ইউ উইল হ্যাভ টু ইউজ বিং, বিং। এখন দেখেন আপনার যে তিনটা জায়গায় চেঞ্জ করার কথা ছিল, দেখেন দো, অলদো এগুলো থাকলে ইন্সপায়ার হয়, হি থাকলে হিজ হয়, ওয়াজ ওয়ার থাকলে বিং হয়। এখন সরাসরি আপনি বাক্যটা বলে দেন ইনস্পায়ার অফ হিজ বিং পোর হি ওয়াজ অনেস্ট, দ্যাটস দ্য সিম্পল সেন্টেন্স। আপনি কীভাবে বুঝলেন এটা সিম্পল সেন্টেন্স?
দেখেন এই প্রথম অংশে কোনো ধরনের সাবজেক্ট হি শি ইট নেম নাউন এগুলো নাই। দ্বিতীয় অংশে একটা সাবজেক্ট আছে, তাহলে একটা সাবজেক্ট যদি থাকে তাহলে তাকে কি বলা হয়? সিম্পল সেন্টেন্স। অলরেডি আপনার কমপ্লেক্স থেকে সিম্পল। আর এটা আপনার এত কষ্ট করে মনে রাখার দরকার নাই। দোল দোয়াস ইনস্পায়ার অফ দেন, ইনস্পায়ার অফ থাকলে দো দেন, তাহলে উল্টাপাল্টা করে কমপ্লেক্স টু সিম্পল, সিম্পল টু কমপ্লেক্স হয়ে যাবে। তাহলে দেখেন এখন আমরা যদি এখান থেকে উত্তর বলতে চাই, দেখেন দোর পরিবর্তে কি বলবেন? ইনস্পায়ার অফ। হির পরিবর্তে কি বলবেন? হিজ। ওয়াজ পরিবর্তে কি বলবেন? বিং। তারপর যা আছে তাই লেখেন, দ্য রেস্ট অফ দ্য থিংস উইল নট বি চেঞ্জড, সেখানে কোনো পরিবর্তন হবে না। তাহলে উত্তর দেখেন, ইনস্পায়ার অফ হিজ বিং পুর হি ওয়াজ অনেস্ট। আপনি এটাকে অন্যভাবে বলতে পারেন, ওয়াজ বিং না বলে যদি পোরের আপনার নাউন জানা থাকে তাহলে বিং না বলে আপনি পভার্টি বলেও হবে। ইনস্পায়ার অফ হিজ বিং পোর না বলে যদি আপনি বলেন ইনস্পায়ার অফ হিজ পভার্টি, ইফ ইউ নো দ্য নাউন অফ পোর দেন নো নিড টু ইউজ বিং। তাহলে ইনস্পায়ার অফ হিজ পভার্টি এভাবে বলতে পারেন, অথবা ইনস্পায়ার অফ হিজ বিং পোর হি ওয়াজ অনেস্ট এভাবে বলতে পারেন। ওকে, নেক্সট আমরা দেখেন এখানে কি আছে? এজ এর জায়গা এস আপনাকে কিভাবে চেঞ্জ করতে হবে দেখেন। এজ এর পরিবর্তে কি লিখতে হয়? আমরা এস চেঞ্জ করবো এখানে। দেখেন এজ এর পরিবর্তে লিখতে হয় বিকজ অফ। আমি এসটাকে চেঞ্জ করে ইনস্টিড অফ এজ আই এম ইউজিং বিকজ অফ, আমি লিখলাম বিকজ অফ। এরপর হি থাকলে কি করবেন? দেখেন এখানে হি থাকলে কি করতে হয়? জাস্ট এই জায়গায় লক্ষ্য করেন, হি থাকলে আপনাকে হিজ লিখতে হবে। ওকে, আপনি এই জায়গার মধ্যে হির ইনস্টিড অফ হি ইউল হ্যাভ টু ইউজ হিজ। দেন কি আছে? অজওয়ার। দেখেন এই অজওয়ারের পরিবর্তে আপনাকে কি ব্যবহার করতে হবে? উপরে লেখা আছে অ্যামিজার। অজওয়ার থাকলে আপনাকে বিং ইউজ করতে হবে। তাহলে এখানে আপনার অজওয়ারের পরিবর্তে লেখেন বিং and the rest of the words will be the same, একই রকম থাকবে, that will not change, ওইটা আপনার কোনো পরিবর্তন হবে না। তাহলে আপনি এখন আনসার বলেন। দেখেন as he was ill he could not go to school, এটাকে কিভাবে সিম্পল সেন্টেন্স করবেন? as এর পরিবর্তে লিখছেন because of, এরপর হির পরিবর্তে লিখছেন আপনি his, এবং was এর পরিবর্তে লিখছেন being। এখন দেখেন because of his being, এরপর যা আছে তাই লিখবেন, no need to change দেয়া, এখানে কোনো প্রকারের চেঞ্জ আপনার প্রয়োজন নাই। দেখেন because of his being ill হি কুড নট গো টু স্কুল। আপনি যদি ইলটার নাউন জানা থাকে তাহলে বিং লিখতে হবে না, এই বিং ইলের পরিবর্তে আপনি সরাসরি নাউন লিখতে পারবেন। বিকজ অফ হিজ ইলনেস, যদি নাউন না জানা থাকে আপনি ওয়াজ থাকলে বিং, হ্যাভ থাকলে হ্যাভিং দিবেন। তাহলে আনসারটা কি হলো? বিকজ অফ হিজ বিং ইল হি কুড নট গো টু স্কুল, অসুস্থতার কারণে সে স্কুলে যেতে পারে নাই। তাহলে এখানে দেখেন শুধু সাবজেক্ট একটা, দ্যাটস ওয়াই দিস ইজ সিম্পল সেন্টেন্স। এখন যান, সিন্স হি হ্যাড এ লট অফ মানি হি কুড বাই এ নিউ কার। দিস ইজ কমপ্লেক্স সেন্টেন্স, কারণ দেখেন সিন্স হচ্ছে কনজাংশন, যখনই দেখবেন কনজাংশন আছে অ্যান্ড অর বাট ছাড়া তাহলেই বুঝতে পারবেন সেটা কমপ্লেক্স। আর কমপ্লেক্স থেকে কীভাবে সিম্পল করবেন দেখেন, আমরা সর্বপ্রথম সিন্সের পরিবর্তে কী লিখবো? দেখেন এখানে লেখা আছে সিন্স অ্যাজ বিকজ, এগুলো থাকলে আপনাকে নিতে হবে বিকজ অফ। তাহলে আমি সিন্স চেঞ্জ করে আপনাকে লিখতে হবে আমাকে বিকজ অফ, বিকজ অফ। এরপর আপনাকে কি চেঞ্জ করতে হবে? এরপর আপনাকে এই সাবজেক্ট হি থাকলে আপনাকে কি চেঞ্জ করতে হয়? দেখেন হি থাকলে হিজ, তাহলে আমরা এখানে যাই, হি পরিবর্তে ইনস্টিড অফ হি উই আর ইউজিং হিজ, ইনস্টিড অফ হিজ। এরপর কি আছে দেখেন, হ্যাভ এজ হ্যাড। আপনারা একটু উপরে দেখেন, হ্যাভ এজ হ্যাড থাকলে আপনাকে কী করতে হবে? এই জায়গাটা লক্ষ্য করেন, হ্যাভ এজ হ্যাড থাকলে আপনাকে লিখতে হবে হ্যাভিং। তাহলে ইনস্টিড অফ হ্যাড ইউ উইল হ্যাভ টু স্যার হিয়ার হ্যাভিং। ওকে, আমরা লিখতেছি হ্যাভিং অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ড উইল নট চেঞ্জ, এবং বাকি শব্দগুলো আপনার কোনো চেঞ্জ করার দরকার নাই, যা থাকবে তাই সরাসরি বলে ফেলেন, তাহলে আনসার উইল বি কারেক্ট। তাহলে দেখেন সিন্স থাকলে কীভাবে বলবেন? সিন্সের পরিবর্তে লিখবেন বিকজ অফ, হির পরিবর্তে হলো হিজ, এবং হ্যাভ এজ হ্যাডের পরিবর্তে হলো হ্যাভিং। তাহলে উত্তর হলো বিকজ অফ হিজ হ্যাভিং এ লট অফ মানি হি কুড বাই এ নিউ কার। এখন দেখেন আপনি যদি এটা লিখে না প্র্যাকটিস করে সরাসরি মুখে প্র্যাকটিস করতেন, আপনি জানেন দো থাকলে ইনস্পায়ার্ড অফ হয়। দেখেন আমি এখান থেকে উত্তর বের করতেছি, ইনস্পায়ার্ড অফ, হি থাকলে হিজ হয়, তাহলে গেলে ইনস্পায়ার্ড অফ হিজ, ওয়াজ থাকলে বিং, এবং অ্যানাদার ওয়ার্ড উইল নট চেঞ্জ, অন্য কোনো ওয়ার্ড এখানে আপনাকে পরিবর্তন করতে হবে না। তাহলে দেখেন আপনি কীভাবে শিখলেন আপনি নিজেই বুঝতে পারবেন না, বাট জাস্ট আপনি যদি প্রথম থেকে প্র্যাকটিস করেন, ওয়াজ থাকলে ইন্সপায়ার অফ, সিন্স বিকজ থাকলে বিকজ অফ, অ্যামিজার ওয়াজ থাকলে বিং, হ্যাভ এজ থাকলে হ্যাভিং, তাহলে নির্দিষ্ট কোনো কিছু মুখস্থের দরকার নেই, আপনার জানাটা দিয়েই আপনি এটা কমপ্লেক্স থেকে সিম্পল করতে পারবেন। এবং কখনো যদি আপনি সিম্পল থেকে কমপ্লেক্স করতে হয়, জাস্ট উল্টারা চিন্তা করবেন, দোল দো থাকলে ইন্সপায়ার অফ, তাহলে ইন্সপায়ার অফ থাকলে কী হবে? দোল দো। অ্যামিজার থাকলে বিং হয়, তাহলে বিং বাদ দিয়ে কী লিখবেন? অ্যামিজার ওয়াজ হ্যাভ এজ থাকলে হ্যাভিং হয়, তাহলে হ্যাভিং বাদ দিয়ে কী লিখবেন? হ্যাভ এজ হ্যাড। এইভাবে যদি উল্টাপাল্টা চিন্তা করেন তাহলে কমপ্লেক্স থেকে সিম্পল করতে পারবেন এবং সিম্পল থেকে কমপ্লেক্স করতে পারেন। ওকে, আপনাদের এই টেকনিকটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন ফর গেটিং দ্য নিউ ভিডিও নোটিফিকেশান, এবং অন্যদেরকে দেখার এবং শেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব দিতে কার্পণ্য করবেন না।
because if you like, share and comment, we will be so inspired to give you more and more. আমরা আপনাদেরকে বেশি বেশি করে দেওয়ার জন্য উৎসাহিত হবে, এই জন্য আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবং কোনো কিছু জানতে চাইলে আপনারা অবশ্যই নিচে কমেন্ট করবেন। I will give you my best answer for you to make the lessons easier. Okay, this will do for the day, and wait for the next classes, and until then be well and have a nice time. Thank you everyone.